হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছে? আশা করি ভালো আছে। শুরু করতে চলেছি নতুন ভিডিও। আর আজকের ভিডিওর টপিক হলো আমরা কি পাস করব না? স্যার, আমরা কি পাস করব না? আমাদেরকে ফেল করানো হয়েছে, পাস না করালে আমি সুইসাইড করব। আমাদের কি পাস করার অধিকার নেই? আমি তো বাংলায় চ্যাট করি না, আমি তো ইংরেজিতে চ্যাট করি, তাহলে আমি ইংলিশে কি করে ফেল করলাম? সব ষড়যন্ত্র, দাঙ্গা। দাঙ্গা করলে মনে রাখবেন সবচেয়ে বড় দাঙ্গাকারীদের শত্রু আমি। ভবিষ্যতে কাটবো ঘাস, এখন তো পথে বসলেই পাস। তো চলো বেশি ভাগ না বকে শুরু করা যাক। চলিয়ে শুরু করতে हैं। একটা স্কুলে ইংলিশে 60 জন ফেল করে কি করে? পাস করাতে হবে, আমরা কি করে ফেল করলাম? আমাদের আনসাকসেসফুল কি করে? মামার বাড়ির আবদার নাকি? এটা ক্লাস টেস্ট, কুইজ টেস্ট নয়, এটা বোর্ড পরীক্ষা। আমাদের ফুল কনফিডেন্স যে আমরা পরীক্ষা দিয়েছি যে আমরা পাস করব। তুমি ক্লাস টেস্টে ফেল করলে আম্মুকে যে জড়িয়ে ধরে কান্না করলে যে মা আমাকে ফেল করিয়েছে, মা এসে বলল, আর স্যার তোমাকে পাস করিয়ে দিল। এত সোজা? এটা বোর্ড পরীক্ষা মামনি। তোমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে, যে বোর্ড পরীক্ষা একবার ফেল করলে নেক্সট টাইম পরীক্ষা দিয়ে পাস করতে হয়। মানছি না, মানব না। আন্দোলনে বসে কখনো পাস করা যায় না। মানছি না, মানব না। মানছি না, মানব না। তো আমরা কেন আনসাকসেসফুল হলাম? তোমরা কি করে ফেল করলে তোমরা জানো না? সারা রাত ধরে বইকে সময় না দিয়ে বয়ফ্রেন্ডকে সময় দাও। পরীক্ষার খাতায় সাদা খাতা জমা দিয়ে আসলে ছাড় কি বালের উপর নাম্বার দিয়ে তোমাকে পাস করিয়ে দেবে? এটুকু তোমরা কেন বুঝছো না? যারা ফেল করার মতো তাদের পাস করে দিয়েছে, আমাদেরকে ফেল, আমাদের কত নাম্বার কমিয়েও দিয়েছে, তারপরে ইংলিশে ফেল করিয়ে দিয়েছে। স্যারের সাথে তোমাদের কি শত্রুতায় আছে, নাকি স্যারের পাছায় আঙুল দিয়েছিলে, নাকি স্যারের সংসার আগুন দিয়েছে যে স্যার তোমাদের ফেল করিয়ে দেবে? কেন বুঝছো না যে তোমরা পরীক্ষার খাতায় ভালো করোনি, ভালো লিখতে পারোনি, তাই স্যার তোমাদের নম্বর দেয়নি, তাই তোমরা ফেল করেছো? এটা কেন বুঝছো না? আমরা রাষ্ট্রবিজ্ঞান নিতে এসে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। বলছে তারা নাকি সব সাবজেক্টে লেটার পেয়েছে, কিন্তু তাদের ইংলিশে ফেল করানো হয়েছে। এটা কি করে সম্ভব? তো চলো তোমাদের ইংলিশে নিয়ে কিছু প্রশ্ন করা যাক। চলো। তো তোমরা একটা আমব্রেলা বানান করো তো। করো এবার আমব্রেলা বানান করো। এটা কি আপনারা কি এটা নিতে এসেছেন? কি অবস্থা, এটা কি রে? এটা কি তুমি বুঝতে পারছো না? এটা আমব্রেলা বানান করতে বলেছি তোমাকে। আমব্রেলা এ এম আর এল এ আমব্রেলা। বাবা কি বাত है। আমাদের ছেলে মেয়েরা ভালো পরীক্ষা দিয়ে, ওরা পরীক্ষা দিয়ে গেছে, ভালো পরীক্ষা দিয়েছে, সবসময় বলেছে যে আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। মেয়েদের সাথে আন্টি আপনিও আন্দোলনে এসেছেন? ছোট্টবেলা একবার ফেল করেছিলাম, আমি বাড়িতে এসে তখন বললাম যে মা আমি তো ফেল করেছি, তখন তো আমাকে খেতেই দেয়নি, বাড়ি থেকে বের করে দিয়েছে আর উদম কেলিয়েছে। আর আপনি আপনার মেয়ের সাথে আন্দোলনে চলে এসেছেন। कहां से आते हैं? এটা কেমন বিচার আন্টি? এটা কেমন বিচার? একদম পড়ে সে বাংলাতে মেসেজ করে, ইংলিশে মেসেজ করতে পারে না, তাহলে তারা পাস করে কেন? আমার মেয়ে পাস করলো না কেন? আন্টির লজিকটা দেখুন। আন্টির লজিক দেখার পর আর কদিন তো বলবে আমি তো সিলিন্ডার থেকে গ্যাস খাইনি, তাহলে আমার পেটে গ্যাস আসলো কি করে? আমি তো শুধু সেক্স করেছি, আমি তো আই লাভ ইউ বলিনি, তাহলে আমার বাচ্চা হলো কি করে? আমাদের মেয়েদের পাস করাতে হবে। কিমা আপনিও বলছেন আপনাদের মেয়েদের পাস করাতে হবে? এটা বোর্ড পরীক্ষা, এটা ক্লাস টেস্ট, কুইজ টেস্ট নয় যে আপনি এসে বলবেন যে স্যার আমার মেয়েকে ফেল করিয়েছেন, কেন পাস করিয়ে দিন, আর স্যার পাস করিয়ে দেবে। সুযোগ নেই কাকিমা, সুযোগ নেই। গরিব মানুষ, একটা বছর মেয়েদের বসিয়ে রেখে এরকম আমরা করতে পারবো না। আন্টি এইটা আগে চিন্তা করা উচিত ছিল। অনেক মেয়েদের পড়াশোনা করার ইচ্ছা, তারা পড়াশোনা করতে পারবে না, তাহলে তাদের বিয়ে দিয়ে দেবে। যখন আপনি আপনার মেয়েকে বড় একটা ফোন কিনে দিয়েছেন, নেট প্যাক কিনে দিচ্ছেন, তো তখন এই ইন্টারনেটটাকে খারাপ কাজে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করে। তো এই দিকে আপনাকে খেয়াল রাখা উচিত ছিল। এই ইন্টারনেটটাকে মানুষ দুই ভাবে ব্যবহার করে, কেউ ভালো কাজে লাগায় আর কেউ খারাপ কাজে। তো আপনার মেয়ে তো ফেল করেছে, অবশ্যই সে খারাপ কাজে ইন্টারনেটটা ব্যবহার করেছে। আমব্রেলা শব্দের অর্থ কেউ এটা বোঝে আর কেউ এটা বোঝে। এটাও আপনার ঝুঁকি থেকে রক্ষা করে,
আর এটাও আপনার ঝুঁকি থেকে রক্ষা করবে, এটা শান্তি দিবে, আর এটা একটু অস্বস্তি বোধ করবে, কিন্তু তারপরও শান্তি আছে অনেক। AMRL এ আমরা আমব্রেলা বানাম পারি না। ভালো পরীক্ষা দিচ্ছে কেন আমাদের রেজাল্ট খারাপ আসবে? এইচএস দিয়েছো? হ্যাঁ। এইচএস এর ফুল ফর্ম কি? না, এইচএস এর ফুল ফর্ম কি সেটা পারি না। এইচএস এইচএস শব্দের অর্থ কি সেটা পারি না। এইচএস এর ফুল ফর্মটা কি? উচ্চ মাধ্যমিক। ইংরেজিতে? আমরা হায়ার সেকেন্ডারি বানাম করতে পারি না, আর আমরা এসেছি হায়ার সেকেন্ডারিতে পাস চাইতে, আন্দোলন করতে। আমরা কি পাস করব না স্যার? আমরা কি পাস করব না? কিন্তু সবকিছু সহ্য করার মতো ছিল, কিন্তু এটা কি? সেকেন্ডারিতে বানানটা বলতে পারবে ইংরেজিতে? মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানানটা ইংরেজিতে? মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানাম হলো মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এটা কি ভাই? কোন কোন সাবজেক্ট ছিল? আমাদের না, আমাদের 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 কোন কোন সাবজেক্ট ছিল? আবার সেই কোশ্চেন। এইচএস এইচএস এর ফুল ফর্ম? এইচএস এর ফুল ফর্ম। তুমি এত সুন্দর হাসি দিলে যে তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার জামাই সরকারি চাকরি করে, তো তোমার সেই খুশিতে সুন্দর একটা হাসি দিয়ে ফেললে। মানে এইচএস এর ফুল ফর্ম। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এইচএস এর ফুল ফর্ম কি, তোমার বিয়ের সংবাদ তোমাকে শোনানো হয়নি যে তুমি সুন্দর করে একটা হাসি দিলে। এইচএস এর পুরো কথাটা কি? এইচএস তো শর্টকাট, এইচএস এর হায়ার সেকেন্ডারি মামুনি পেরেছে, বান্দ মামুনি পেরেছে। এইচএস এদিকে আবার সে বলতেই পারছে না সে কি পরীক্ষা দিয়েছে, এইচএস নাকি হায়ার সেকেন্ডারি। আমি তো বাংলায় চ্যাট করি না, আমি তো ইংরেজিতে চ্যাট করি, তাহলে আমি ইংলিশে কি করে ফেল করলাম? এটা কেমন বিচার? মানছি না, মানবো না। পরীক্ষা দিয়ে গেছে, ভালো ভালো পরীক্ষা দিয়েছে, সবসময় বলেছে যে আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষা দিয়ে আসার পরে সবাই বলে যে ভালো পরীক্ষা দিয়েছি, যেমন আমিও তো পরীক্ষা আসার পরে সব বিষয়ে পাস করবই, প্লাস পাবোই, কিন্তু 3টাতে ফেল আসে। আমিও কি তাইলে যে আন্দোলনে বসবো? পুরো কনফিডেন্স নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি যে আমরা পাস করব। আমি জানি যে আমি কেমন পরীক্ষা দিয়েছি, আমি তো পাস করার মতো পরীক্ষা দেইনি, কিন্তু বাইরে এসে পরিবারের নাক লজ্জা রক্ষা করার জন্য বলবো যে আমি সব বিষয়ে পাস করব, ক্লাস পাবো। কিন্তু খাতা দেখার পরে স্যার তো আমাকে হাতে রেঞ্জ ধরিয়ে দেয়, ক্লাসের বদলে রেঞ্জ ধরিয়ে দেয়। আমিও কি তাইলে যে আন্দোলনে বসবো? গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আরে সাবস্ক্রাইব করে নাও, মজা হয় চ্যানেলে।